নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উজ্জ্বলের এরকম একটা খবর পেয়ে সুধা আর জ্যোৎস্না দুজনেই কিন্তু ভেঙে পড়েছে। এদিকে জ্যোৎস্না তো বেশি করে ভেঙে পড়েছে, সুধা সমানে সামলানোর চেষ্টা করছে যে দিদি নিজের মন এবার শক্ত করো। আর সেই মৌ বলে মেয়েটি কিন্তু সমানে জ্যোৎস্নার উপরে চিৎকার করে যাচ্ছে যে এই সব কিছু আপনার জন্যে হয়েছে। মনে আছে আপনাদের মধ্যে ডিভোর্স হওয়ার কথা ছিল, আমরা ঠিক করেছিলাম যে ডিভোর্সটা হয়ে গেলে আমরা এবার সুখে শান্তিতে ঘর করব, কিন্তু আপনি ফিরে এসে সবটা নষ্ট করে দিলেন। তখন সুধা বলছে আপনি একদম কিন্তু নিজের সীমাটা পেরিয়ে যাবেন না, আপনি ভুলে যাচ্ছেন যে আপনি যাকে এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন দিদি হচ্ছে সেই মানুষটার বিবাহিত স্ত্রী, আর আপনি হচ্ছেন একটা আলাদা পার্সন যে দুটো বিবাহিত মানে একটা বিবাহিত সম্পর্কের মধ্যে ঢুকে তাদের ঘর ভাঙার চেষ্টা করেছেন আপনি। মেয়েটা তখন বলছে যে আমি উজ্জ্বলকে ভালোবেসেছি, ও আমাকে ভালোবেসেছে, আমরা শুধু এইটুকুটাই জানি। তখন জ্যোৎস্না বলছে আমার এই সমস্ত কথা শুনতে আর ভালো লাগছে না সুধা, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার আর ভালো লাগছে না। ইন্সপেক্টর আশুতোষ তখন মনে মনে বলছেন আমি একটু হলেও আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি যে আপনার মনের উপর দিয়ে কী বয়ে যাচ্ছে। এদিকে তো তেজ সমানে মেচকা যে সেই বাইরের লোকটার সামনে সুধাকে বিভিন্ন রকম কথা বলে অপমান করেছে সেগুলো ভেবে যাচ্ছে আর খুব রেগে আছে যে সুধা এমনটা কি করে করতে পারলো। তেজ বারবার করে বলে দেওয়া সত্ত্বেও সুধা কেন সেই মিটিংয়ে থাকলো না, এই জন্য তেজ কিন্তু খুব রেগে আছে। এবার সুধা বাড়িতে ঢুকেছে, ঘরে ঢুকেছে আর কি। তেজ বলছে আচ্ছা এতক্ষণে আপনার আসার সময় হলো, এই বলে কিন্তু একটা কাচের গ্লাসকে ছুঁড়ে ভেঙে ফেলে। সুধা বলছে মানে মনে মনে বলছিল আর কি আমি যদি আপনাকে বলতে পারতাম যে আমি কোথায় গেছিলাম। এরপর তো তেজের এইরকম রূপ দেখে সুধা বলছে কি হয়েছে তেজ, কি হয়েছে, তুমি এরকম করছো কেন, তোমাকে এরকম দেখাচ্ছে কেন। তখন তেজ যখন সুধার দিকে এগিয়ে আসবে কথা বলার জন্য, নিচে তো কাজ পড়ে আছে, সুধা তখন বলে দাঁড়াও তেজ কি করছো, বলে কাজগুলো নিজের হাত দিয়ে সরাতে থাকে। তখন তেজ সুধাকে উঠিয়ে বলছে যে এই মিথ্যে দরদগুলো তো না দেখালেই পারো, আসল সত্যিটা তো বাইরে বেরিয়ে এসছে। সুধা বলছে আসল সত্যি, কোন আসল সত্যির কথা বলছেন আপনি, আর এরকমটা কেন করছেন আপনি, আমি কিছু বুঝতে পারছি না। তেজ তখন চিৎকার করে ওঠে হ্যাঁ তো, তুমি তো কিছু বোঝোই না, আর যেই সিচুয়েশনগুলো তোমার বোঝা উচিত নয় সেগুলো তুমি খুব ভালো করে বোঝো। সুধা বলছে আমি বুঝতে পারছি তেজ যে তুমি রাগ করেছো, রাগ করাটাই স্বাভাবিক, কারণ মিটিংয়ে আমার উপস্থিত থাকাটা জরুরি ছিল, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো তেজ, আমি একটা জায়গায় আটকে পড়েছিলাম। তেজ বলছে কোথায়, কোথায় এমন আটকে পড়েছিলেন আপনি যেটা আমাদের তেজ বেকারির মিটিংয়ের থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল, যেটা তোমার হাজবেন্ডের মানে সম্মানের থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, বলো, চিৎকার করে বলছে তেজ। সুধা মনে মনে বলছে আমি তোমাকে কি করে বলি তেজ যে ওদিকে কত বড় একটা অঘটন ঘটে গেছে। সুধা মনে মনে জ্যোৎস্নার বলা কথাগুলো ভাবছে। জ্যোৎস্না তাকে বলেছিল যে আমি বোধহয় পাপ করেছিলাম, সেই পাপের ফলে আমি পাচ্ছি, যার জন্যে উজ্জ্বলকে শেষ দেখাও আমি দেখতে পেলাম না। তখন সুধা বলছে ঠিক আছে তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি বাড়িতে সবাইকে বলছি। জ্যোৎস্না তখন সুধাকে এই সত্যিটা সবাইকে বলতে বারণ করে, বলছে যে যেই মানুষটা আর পৃথিবীতেই নেই সেই মানুষটার ব্যাপারে এরকম একটা বাজে কথা রটুক, মানে তার অসম্মান হোক, এটা জ্যোৎস্না চায় না। তাই বলছে যে মানুষটা সবার সামনে না হয় সম্মান নিয়ে বেঁচে থাকুক, আর এই সত্যিটা আমি বলবো, সবাইকে বলবো, শুধু আমাকে সময় দাও। তো সুধার কাছে কিছু সময় চেয়ে নিয়েছিল জ্যোৎস্না। তখন সুধা বলেছিল আচ্ছা ঠিক আছে, তুমি যতক্ষণ না পর্যন্ত বা যতদিন না পর্যন্ত সবাইকে বলছো আমিও কাউকে এই সত্যিটা বলবো না। সেই কারণেই সুধা এই সত্যিটা চেপে যাচ্ছে তেজের কাছ থেকে। এবার তেজ জিজ্ঞাসা করলে সুধা বলছে যে আমি সব প্রশ্নের উত্তর দিতে আপনাকে বাধ্য নই, আমারও কিছু ব্যক্তিগত কাজ থাকতে পারে। তখন তেজ বলছে ব্যক্তিগত কাজ, বলছে কি এমন ব্যক্তিগত কাজ যে আমার সম্মানের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো, নাকি আপনি ইচ্ছে করেই এই কথাগুলো বলছেন, আপনি চেয়েছিলেন যে আমার সম্মানটা যাতে সবার সামনে নষ্ট হয়। এরপরে সুধার ফোনে একটা ফোন আসে, আর সুধা রিসিভ করতে যাবে কি তেজ দৌড়ে গিয়ে ফোনটা নিয়ে নেয়, দেখে যে ইন্সপেক্টর আশুতোষ ফোন করছে। ফোনটা রিসিভ করতে ইন্সপেক্টর আশুতোষ বলছে যে ম্যাডাম আপনার ব্যাগটা গাড়িতেই রয়ে গেছে, আমি আজকে রাত হয়ে গেছে বলে আর গেলাম না, তবে কালকে আপনাদের ওখানে পৌঁছে দিয়ে আসবো। তখন তো তেজ এটা শুনে সুধাকে ভুল বুঝছে, বলছে ও তাহলে এটাই আপনার সেই ইম্পর্টেন্ট কাজ, ইন্সপেক্টর আশুতোষ এখন আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। এদিকে তো ঝিনুকের পায়ে চোট লেগেছে কলপারে পড়ে গিয়ে, তখন সমুদ্র তার পায়ে আইস প্যাক লাগিয়ে দেবে আর কি, বলছে যে দাঁড়াও তোমার পায়ে আমি আইস প্যাক লাগিয়ে দিচ্ছি। ঝিনুক বলছে কোনো দরকার নেই এসবের, আমি ঠিক আছি, ভুলে যেও না আমি একজন ব্যাডমিন্টন খেলোয়াড়, দুদিন পরে আমি স্টেটের হয়ে খেলবো, তো এগুলো ছোটোখাটো চোটকে অত পাত্তা দিলে হবে না। সমুদ্র বলছে
সমুদ্র তখন নিজের কষ্টের কথাটা ঝিনুককে বলছে। ঝিনুককে ফার্স্টে জিজ্ঞাসা করছে যে তোমার খারাপ লাগছে না? ঝিনুক বলছে আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধে হচ্ছে না। সমুদ্র বলছে কিন্তু আমি তো পারছি না, আমার তো বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে, তুমি তো ভালো করেই জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। ঝিনুককে বলছে সমুদ্র। সেই সময় দেখা যাচ্ছে যে ঝুম্পা সিঁড়ি দিয়ে ব্লক করতে করতে নামছে। তখন কিন্তু সমুদ্রদেরকে দেখে ফেলে ঝুম্পা, আর ঠিক সেখানে তরিতাও আসে। তখন ঝুম্পা বলছে এবার দেখো আমি ওদের কি অবস্থা করি, একে মানে এই বলে আর কি তরিতাকে নিয়ে চলে যাচ্ছে। আর ওদিকে তেজ প্রশ্ন করছে সুধাকে যে আপনি ইন্সপেক্টর আশুতোষের সাথে কোথাও গিয়েছিলেন? সুধা তখন বলছে আমার একটা বিশেষ কাজ ছিল। তেজ বলছে ও আচ্ছা, বিশেষ কাজ না, সেটা হচ্ছে তোমার হাজবেন্ডের থেকেও বড়, তার সম্মানের থেকেও বড়। সুধা বলছে দেখো তেজ, আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, আমার দেরি হয়েছে, তুমি রাগ করেছো আমার উপরে, কিন্তু তা বলে আমাকে খোঁচা দিয়ে এইভাবে কথা বলো না। আমার বিশেষ প্রয়োজন ছিল, পরিস্থিতিটা এমনই ছিল যে আমি ফিরতে পারিনি। তখন তেজ বলছে হ্যাঁ ওটাই তো আমি জানতে চাইছি যে কেমন ছিল পরিস্থিতি, বলো আমাকে। বলছে তুমি কোনো চোর ডাকাত ধরতে গিয়েছিলে? না, সেটা তো তোমার পেশা নয়, তাহলে তুমি কেন গিয়েছিলে? এইভাবে কিন্তু বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে। কিন্তু সুধা তো মুখ বন্ধ করে রেখেছে, কারণ সুধা তো কিছু বলবে না, যেহেতু জ্যোৎস্না বারণ করেছে। তাই ক্রমশ তেজ আর সুধার মধ্যে ভুল বোঝাবুঝিটা বাড়ছে। তেজ বলছে যে আমি কাউকে কথা দিয়েছিলাম যে আমার ওয়াইফ ওখানে থাকবে, কিন্তু তুমি এলে না কেন? তেজ প্রশ্ন করে গেলে সুধা মনে মনে একটাই কথা ভাবছে, আমি যদি সত্যিটা তোমাকে বলতে পারতাম তাহলে সব ভুল বোঝাবুঝি মিটে যেত, কিন্তু আমি তোমাকে কি করে বলবো তেজ, আমি যে দিদিকে কথা দিয়েছি। সুধা বলছে আমাকে কটা দিন সময় দাও, আমি সব বলবো, তুমি সব জানতে পারবে। তেজ বলছে না, তুমি কিচ্ছু বলবে না আমাকে, তুমি আমাকে বলার প্রয়োজন মনেই করো না। মেচকা ঠিকই বলছিল যে আমি বিয়ে করে অন্ধ হয়ে গেছি, আমি পাল্টে গেছি, কিন্তু আর না, আর আমি এসব সহ্য করব না, এইভাবে বলে যাচ্ছে তেজ। তেজ তখন সুধাকে বলে দেয় আজকের পর থেকে তুমি আমাদের ব্যবসার কোনো কাজে থাকবে না, তুমি তোমার সুধা ম্যারেজ বিউরো সামলাবে, আর আমি আমার তেজ বেকারি সামলাবো যেরকমভাবে আগে সামলাতাম। এরপরে সুধা কিছু বলতে গেলে তেজ সুধার কোনো কথা শোনে না। এরপরে তো তেজ ঘর থেকে বেরিয়ে চলে যায়, আর সুধা চিন্তায় পড়ে যায় যে এবার কি করবে। ওদিকে দেখা যাচ্ছে ইন্সপেক্টর আশুতোষ জ্যোৎস্নার ছবি হাতে নিয়ে জ্যোৎস্নার কথাই ভাবছে আর মনে মনে হাসছে। কোথাও না কোথাও ইন্সপেক্টর আশুতোষ হয়তো জ্যোৎস্নাকে পছন্দ করে। আর এদিকে দেখা যাচ্ছে সমুদ্র আর ঝিনুকের মধ্যে কথাবার্তা এখনো চলছে। ঝিনুক বলছে যে তুমি একা থাকতে যাবে কেন, এখন তো তোমার জীবনে ঝুম্পা এসেছে। সমুদ্র তখন ঝিনুককে বলছে কিন্তু আমার জীবনে শুধুমাত্র তুমি আছো, আর কেউ কোনোদিনও আসতে পারবে না। ঝিনুক তখন সমুদ্রের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। এদিকে তো সমুদ্র ঝিনুকের হাত ধরে কাঁদছে, ঝিনুকের কোলে মাথাও রেখেছে। তখন দেখা যাচ্ছে ঠাম্মিকে নিয়ে চলে এসছে ওদিকে ঝুম্পা তরিতা, আর দূর থেকে ঠাম্মিকে সবকিছু দেখাচ্ছে। ঠাম্মি বলছে ঠিক আছে ঠিক আছে, তোমরা ঘরে যাও, আমি দেখছি ব্যাপারটা। এদিকে তো ঝিনুক সমুদ্রকে বলছে তুমি আমাকে ভুলে যাও, আর আমি ঘরে যাচ্ছি। তখন ঝিনুকের তো পায়ে চোট লেগেছে, ঝিনুক যেতেও পারছে না। কিন্তু সমুদ্র তখন কি করে, জোর করে ঝিনুককে কোলে তুলে নেয় যে সমুদ্র ঘরে গিয়ে রেখে আসবে। আর ঝিনুককে বলছে এখন কি আমাদের মধ্যে বন্ধুত্বটুকুও নেই? দুজনেই তখন দুজনের দিকে তাকিয়ে আবার তাদের পুরনো কাটানো মুহূর্তগুলোর কথা ভাবতে থাকে। আর ওদিকে দেখা যাচ্ছে সুধা আর তেজ ওরাও আলাদা আলাদাভাবে, মানে তেজ হচ্ছে সোফার মধ্যে, সুধা হচ্ছে বিছানার মধ্যে, দুজনেই শুয়ে আছে, দুজনেই দুজনের কথা ভাবছে। আর মনে মনে সুধা বলে যাচ্ছে এখন তুমি আমাকে বুঝছো না ঠিকই, কিন্তু যখন তুমি সত্যিটা জানতে পারবে তখন তুমি ঠিক আমাকে বুঝবে, তখন তোমার এতটা অভিমান থাকবে না। এদিকে তেজ সমুদ্র দিকে দেখছে, বলছে আমার রাতের ঘুম কেড়ে নিয়ে নিজে শান্তিতে ঘুমোচ্ছে, ঘুমোতে তো আমি কিছুতেই দেব না। এরপরে তেজ কি করছে, সুধার কাছে গিয়ে সুধাকে হাত ধরে উঠিয়ে দিয়েছে, আর সুধার হাতটা ধরে চুপচাপ বসে আছে বিছানার মধ্যে, কোনো কথা বলছে না, মানে নিজেও চুপচাপ বসে থাকবে, সুধাকেও বসিয়ে রাখবে, ঘুমোতে দেবে না। তখন সুধা বলছে যে তেজ, নিজেদের মধ্যে এরকম ঝগড়া অশান্তি করে কি হবে বলো তো? সুধা বলছে যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার আর এই ঝগড়া অশান্তি ভালো লাগছে না, আর আমাকে একটু ঘুমোতে দাও। এই বলে সুধা যখন আবারও ঘুমোতে যাবে, আবারও হাত ধরে টেনে উঠিয়ে দেয় সুধাকে। সুধা হাত ছাড়ানোর চেষ্টা করছে, বলছে আমার হাতে লাগছে তো তেজ, হাত ছাড়ো, কিন্তু তেজ কিন্তু শক্ত করে হাতটা ধরে রেখেছে। তেজ বলছে আমার কতখানি লেগেছে সেটার ধারণা আছে সুধা? সুধা অবাক হয়ে তেজের দিকে তাকিয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আর এই পর্বকে বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর সাথে আমাদের পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।